মানুষকে মারার মাঝে কি আনন্দ, মানুষকে মেরে ফেলার মাঝে কি আনন্দ পান আপনি? আজ আপনি ক্ষমতার বলে যাকে মারছেন, যেই মায়ের বুক খালি করছেন, যেই বাবার বুক খালি করছেন, আমার আল্লাহ তাআলা চাহে তো আগামী দিন তোমারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তোমার মা বাবার বুকটাও খালি করায় দিতে পারে। মানুষকে মেরে ফেলার মাঝে কি আনন্দ ভাই! আমার আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কেউ যদি একটা নিরপরাধ প্রাণকে হত্যা করে, সারা দুনিয়ার সকল মানুষকে হত্যা করার মতো গুনাহ তার হয়ে যায়। হ্যাঁ, আপনার ক্ষমতা আছে, আপনি আপনার ক্ষমতা দিয়ে মিডিয়া, নিউজ, ইউটিউব, ইন্টারনেট, ফেসবুক সব বন্ধ করে দিতে পারেন। আপনি ভুলে যাবেন না, আপনার চেয়ে বড় ক্ষমতাবান আরেকজন আছে, তিনি চাইলে কিন্তু আপনার অক্সিজেনটাও বন্ধ করে দিতে পারেন। কিসের জুলুম করেন? আমার আল্লাহ তাআলা বলছে, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটা নিরপরাধ প্রাণকে কেউ যদি বাঁচিয়ে দেয়, বাঁচার ব্যবস্থা করে দেয়, গোটা দুনিয়ার শত শত সব মানুষগুলোকে বাঁচিয়ে দিলে যে সব আল্লাহ সেই সব তাকে দিয়ে দেয়। প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে তো বাহাদুরি নাই ভাই, প্রাণ কেড়ে নেওয়ার মধ্যে বাহাদুরি নাই, বরং আরেকজনের প্রাণকে বাঁচিয়ে দেওয়ার মধ্যে বাহাদুরি আছে। বিগত একটা সপ্তাহ যা হলো, চোখে দেখে সহ্য করার মতো অবস্থা নাই। আমাদের মসজিদে বিভিন্ন ব্রাঞ্চের লোকেরা থাকে, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকে, এই ভিডিওগুলো বাহিরে যায়, আমাদের সাথে তারা যোগাযোগ করে। এটা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হেফাজত, খেলাফত কারো কোনো আন্দোলন না, এটা তাদের একটা বৈষম্য দূর করার আন্দোলন ছিল। সেই শান্তিপূর্ণ আন্দোলনে এতগুলো নিষ্পাপ প্রাণকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিল, অবশ্যই আপনি যদি নিষ্পাপ প্রাণের বিচার করতে চান, তাহলে প্রত্যেকটা বুলেটের হিসাব দিতে হবে, প্রতিটা প্রাণের হিসাব দিতে হবে। যাকে মেরে ফেলেছেন তার বাড়িতে একটু যান, গিয়ে দেখেন তার মায়ের কান্নার আওয়াজ শোনা যায়, তার ভাইয়ের কান্নার আওয়াজ শোনা যায়, তার বাবার কান্নার আওয়াজ শোনা যায়। যাদেরকে আপনি মেরেছেন, মারছেন, এরা তো কেউ খুব ধনীর দুলাল না, এরা একদম গ্রাম অঞ্চল থেকে উঠে আসা অভাবী রিক্সা চালক, কুলিওয়ালা, ঠেলাওয়ালার সন্তান। বড় আশা নিয়ে তারা এই পর্যন্ত এসেছে। আপনার তো অনেক টাকা পয়সা, আপনি বুঝবেন না। একজন কৃষক বাবা একটা ছেলেকে প্রতিপালন করে ইউনিভার্সিটিতে পর্যন্ত পাঠাতে যে পরিমাণ কষ্ট তার হয়, এটা আপনি বুঝবেন না। এত সহজে মেরে দিলেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে ভাই। কেউ কথা বলুক আর না বলুক, আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কিন্তু জুলুম এই বিষয়টাকে আমি আল্লাহ এত বেশি ঘৃণা করি, আমি আল্লাহ জুলুমটাকে সবার আগে আমি আমার নিজের উপরে হারাম করে নিলাম। তাহলে একটু ভালো করে বোঝেন, আল্লাহ যেটা নিজের জন্য হারাম করে দেয় দুনিয়াতে, ওই বিষয়টাকে কেউ যদি নিজের জন্য জায়েজ করে দেয়, সে কি আর টিকতে পারবে? কোনোদিন টিকতে পারবে না। দুনিয়াতে ফেরাউনের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, নমরুদের সন্ত্রাসের রাজত্ব ভেঙে চুরমার হয়ে গেছে, আবু জেহেলের ক্ষমতার রাজত্ব চুরমার হয়ে গেছে। বর্তমানে যারা সেই পথে হাঁটবে, আমার আল্লাহ তাআলা তার রাজত্ব ভেঙে চুরমার করে দেবে। কোনোদিন টিকতে পারবেন না। টুডে অর টুমরো শেষ, এমনভাবে শেষ হবেন। কোরআন বলছে, প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি, যতগুলা কথা বলবো মিলাবেন, হয়তো কোরআনের আয়াত নয়তো হাদিস থাকবে। এরপরেও যদি কেউ বিরোধিতা করেন, তাহলে আমার সাথে না, কোরআন এবং হাদিসের সাথে করেছেন। আর কোরআন এবং হাদিসের সাথে কেউ যদি বিরোধিতা করে, কি বলেন মুসলমান ঈমান থাকবে? থাকবে ঈমান? মানুষ তো এখন হক কথা বলতে
সাহসও পায় না। আবার কিছু মানুষের, এদিকে তাকান, ভয় পাচ্ছেন? আবার কিছু মানুষের হক কথা শোনার মতো সাহস, চুলকানি ওঠে। যেমন গত জুমায় যে আলোচনা আমি করেছিলাম 1 ঘন্টা যাবত কোরআন এবং হাদিস থেকে, আলোচনা কি খুব বেশি খারাপ হয়েছিল? ভুল ছিল? কোরআনের দলিল থেকে কথা বললাম। ইসলামের দিক নির্দেশনা কি ছিল কোটা সম্পর্কে সেটা কথা বললাম। আরে বাবা, আমার দায়িত্ব তো শুধু বলে দেওয়া, বাকি না মানা এবং না মানা তো আপনার ব্যক্তিগত বিষয়। আমি তো আপনার ঘাট ধরে মানাতে বলছি না, আমার দায়িত্ব তো প্রচার করা। কিন্তু আমার এই কথা শেষ হওয়া মাত্রই পেছন দিক থেকে একজন দাঁড়িয়ে গিয়েছিল, সে কাউন্টার দিল, হুজুর আমি অমুক, আমি তমুক, এই সেই। আমি তাকে বললাম আপনি বসেন, কোনো কথা থাকলে জুমার পরে আমার সাথে পার্সোনালি বলেন। মুসল্লিরা এখন নামাজের জন্য দাঁড়াচ্ছে, এখন তো এইভাবে আওয়াজ করা বেয়াদব। তিনি আমার কথা না শুনে বকবক করে গেলেন। এরপরে আপনারা তার একটা ব্যবস্থা করলেন। এখন কি ব্যবস্থা করলেন সেটা আর বললাম না, আপনারা আপনাদের মধ্য থেকে একটা ব্যবস্থা করেছেন। হ্যাঁ, এটা ঈমানি দৃঢ়তা। আপনারা যারা শক্তভাবে প্রতিহত করেছেন, এটা ঈমানি দৃঢ়তা। তার কারণ বাংলাদেশের সকল মসজিদগুলোর মুসল্লিদের অবস্থা যদি আপনাদের মতো হতো, আর কোরআন সুন্নাহর কথা বলার পরে কোনো ব্যক্তি যদি ক্ষমতা বলে সেই কথাকে কাউন্টার দিতে আসতো, আপনাদের মতো মুসল্লিরা মিলে যদি তাকে প্রতিহত করত, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের চিত্রটাই পাল্টে যেত। পাগলামি করবেন না, পাগলামির জায়গা মসজিদ না। ছাগলামি করবেন না, ছাগলামির জায়গা মসজিদ না। এখানে আসার পরে আপনি কে আমি কে কোনো পরিচয় নাই, আপনিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। আর মসজিদে আসার পরেও কোরআন সুন্নাহর কথা যাদের সহ্য হয় না, বুঝতে হবে তারা আল্লাহর গোলামির জিনজির থেকে বের হয়ে হয়তো দলের গোলামে পরিণত হয়ে গেছে। বাহিরে আপনার পরিচয় ভিন্ন হতে পারে, বাহিরে আমার পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু মসজিদে তো ভাই অন্য কোনো পরিচয় নাই। এজন্য সত্যকে গ্রহণ করার যেই মানসিকতা আমি আপনাদের মধ্যে দেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের ঈমানি দৃঢ়তা চেতনা আরো বৃদ্ধি করে দেয়, বলি আমিন। ফেরাউনকে একবার তার বন্ধু যেই হামান, সে বলল, বন্ধু অনেক দিন পর্যন্ত আমি তোমার সাথে রয়েছি, আজকে তোমারে আমি একটা বিষয় জিজ্ঞেস করব, তুমি আমার একটু সত্য করে জবাব দাও, ওই বিষয়টার উত্তর আমার জানা নাই। ফেরাউন বলল, বন্ধু বলো কি জানতে চাও? হামান বলল, বন্ধু এই যে দুনিয়াতে এখন তোমার চেয়ে প্রতাপশালী আর কেউ নাই, তোমার চেয়ে বড় স্বৈরাচার এখন আর কেউ নাই, তুমি যা বলো তা করতে বনি ইসরাইল বাধ্য হয়ে যায়। এখন আমারে জবাব দাও, তোমারে স্বৈরাচার বানালো কে? কত জটিল প্রশ্ন। তোমারে কে স্বৈরাচার বানালো বন্ধু? ফেরাউন সেদিন 2টা উত্তর দিয়েছিল। ইতিহাস থেকে বারবার আমি এই 2টা উত্তর পড়লাম। ফেরাউন বলল, বন্ধু আমাকে ধীরে ধীরে স্বৈরাচার বানিয়েছে 2টা বিষয়। এই 2টা বিষয় যদি না হতো তাইলে পৃথিবীতে ফেরাউনের তৈরি হতো না। কোন 2টা বিষয়? 1 নাম্বার হচ্ছে, বন্ধু তোমার মতো একজন পরামর্শদাতা, তোমার কুপরামর্শে আজকে আমি এত দূর এসেছি। আজকের যুগেও যারা পৃথিবীর নানান প্রান্তে জুলুম করে, তাদেরকে জালিম বানাবার জন্য সবার আগে দেয় তার আশেপাশের মানুষগুলা। এরা এর কুপরামর্শ দেয়, মাইরা ফালান, কি হবে ফালায় দেন, আর কেউ জানবে না, দেন ফালায়া। ও ভাই আমার, সব বন্ধ করে দেয়া যায়, কিন্তু আমার আল্লাহর যে সিসি ক্যামেরা আছে, যে ফেরেশতা আছে, এগুলো কি বন্ধ করা যায়? তাইলে তুমি কারে ফাঁকি দিচ্ছ বন্ধু? বরং তুমি কাউরে ধোকা দিতে না পারছো, বরং তুমি নিজেরই নিজে ধোকা দিচ্ছ।
আর 2 নাম্বার ফেরাউন বলে 2 নাম্বার, 1 নাম্বার তোমার কুমন্ত্রণা, তোমার কুপরামর্শ, আর 2 নাম্বার হচ্ছে বনি ইসরাইলের নীরবতা, মানুষের নীরবতা। মানুষের নীরবতাই আমারে স্বৈরাচার বানিয়ে দিয়েছে। বর্তমান পৃথিবীতে যারা জুলুম করে, যারা স্বৈরাচার হয়, তাদেরকে দোষ দিয়া লাভ নাই। আমাদের মতো ভালো মানুষগুলোর নীরবতার কারণেই তারা স্বৈরাচার হয়ে যায়। তাদেরকে দোষ দিবেন কি? নিজের দিকে তাকান। আপনি আমি যখন প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি, যে এই প্রতিবাদ করা ছিল আমাদের জন্য ফরজ দায়িত্ব, আমার নামাজ পড়া যেমন ফরজ, আমার হজ করা যেমন ফরজ, আমার রোজা রাখা যেমন ফরজ, আমার যাকাত দেওয়া যেমন ফরজ, একইভাবে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়াও আমার উপরে ফরজ। এই ফরজ দায়িত্ব তো আপনি ছেড়ে দিয়েছেন। আপনি ঢুকে গিয়েছেন মসজিদের ভেতরে, আপনি ঢুকে গিয়েছেন ঘরের ভেতরে, সেফ জোনে, যেন অন্তত আমার কিছু না হয়। আগুন যখন লাগে, পাশের বাড়ি শুধু পড়া যায় না, ওই আগুন যদি বন্ধ না করেন, ওই আগুন গড়াতে গড়াতে আপনার ঘরেও আসবে। এই ফেরাউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় করলেন কে? বিদায় হয়ে গিয়েছে ফেরাউন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাই ওয়াল আরদ। দুনিয়াতে এমন কিছু মানুষ থাকবে, তারা যখন জমিন থেকে বিদায় হয়ে যাবে, তাদের জন্য আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না। তাদের বিদায় হওয়ার পরে আসমান জমিনের কোনো বাসিন্দাও কাঁদে না। কত ভয়াবহ কথা! ও বন্ধু, ও ভাই, তুমি আমার কলিজার ভাই, কোরআন থেকে আজকে তোমারে হাত জোর করে বলে গেলাম, ভাই এমন কাজ কেন করবা যেই কাজ করে মরে যাওয়ার পরে, তোমার মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ ধরে থাক, বরং আলহামদুলিল্লাহ বলে। এমন কাজ কেন করবা ভাই? এমন কাজ যদি করো, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে হাদিসের মধ্যে বলেছেন, আমার উম্মতের কোন অংশ যদি কারো মৃত্যুতে নিন্দা সূচকভাবে আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। কি ভয়াবহ কথা রে ভাই! বুঝেন আপনি মানুষের সার্টিফিকেটটা কত বেশি গুরুত্বপূর্ণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কেরাম সাথে বসা, সামনের দিকে একটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরামের অনেকে দাঁড়িয়ে বললেন, এই লোকটা ভালো ছিল, আহারে ভালো একটা মানুষ বিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, ওয়াজাবাত। আবার কিছু সময় পরে আরেকটা লাশ যাচ্ছে। সাহাবায়ে কেরামের কিছু মানুষ দাঁড়িয়ে বলল, এই লোকটা বেঁচে থাকতে মানুষের উপরে অনেক জুলুম করেছে, অত্যাচার করেছে, এই লোকটা কতই নিকৃষ্ট ছিল। রাসূলুল্লাহ বললেন, ওয়াজাবাত। বাস একটা শব্দ। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, কোনোদিন তো কোনো লাশের সামনে দিয়ে এইভাবে যাওয়ার পরে আপনি ওয়াজাবাত বলেন নাই। এই ওয়াজাবাত মানে হচ্ছে ওয়াজিব হয়ে গেল, ফরজ হয়ে গেল, বাধ্যতামূলক হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাধ্যতামূলক আসলে হলোটা কি? বাধ্যতামূলক কি হলো? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, তোমরা প্রথম যখন একজন ভালো মানুষ গিয়েছে, তোমরা তার পক্ষে ভালো সার্টিফিকেট দিয়েছো, এই লোকটা ভালো ছিল, এই লোকটার বিদায়ে তোমরা বেদনা বিধুর হয়েছ, তোমরা যে তার বিদায়ে কষ্ট পেয়েছো, তার জন্য ভালো সার্টিফিকেট দিয়েছো, আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর দ্বিতীয়ত, যে লোকটা গেল, তোমরা তার বিদায়ে খুশি হয়েছো, বলেছো এই লোকটা ভালো ছিল না, নিকৃষ্ট ছিল, ওয়াজাবাত লাহুন নার, তোমাদের এই সার্টিফিকেটের দ্বারা আল্লাহর জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। অমুসলমানের বাচ্চা, সাবধান! এমন কাজ করবা না যেই কাজের পরে তুমি মৃত্যুবরণ করলে মানুষ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। এমন কাজ করবা না। দুনিয়ার এই ক্ষণিকের এই অল্প সময় যতটা পারো হয়তো সত্যের পক্ষে থাকো, অন্তত সত্য পথের পথিকদের পথে বাধা সৃষ্টি করো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বলেছেন,
وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জালিমদের কোন জনপদকে ধরেন, আমার আল্লাহ ধরে না, সুযোগ দেয়, প্রথমে সুযোগ দেয়, কিন্তু আবার ধরে যখন তখন আবার আল্লাহ আবার ছাড়ে না। আল্লাহর হাবিব এই আয়াতের ব্যাখ্যা একটা হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে ঢিল দেয়। জোরে কোন কি দেয়? ছাড় দেয়। কি দেয়? আরো জোরে কি দেয়? ছাড় দেয়। কিন্তু জালিমরা ভাবে ছেড়ে দেয়, কিন্তু ছাড় দেওয়া আর ছেড়ে দেওয়ার মাঝে পার্থক্য আছে না নাই? ছাড় দেওয়া কি জিনিস? আমাদের সমাজে বাচ্চারা বিকালবেলা ঘুড়ি ওড়ায়, সন্ধ্যার দিকে ঘুড়ি ওড়ায়, ঘুড়িটা যখন উঠতে উঠতে আকাশে উঠে যায়, অনেক উপরে উঠে যায়, এত উপরে উঠে যায় বিরাট বড় ঘুড়িটারেও তখন আর নিচ থেকে চোখে দেখা যায় না। ঘুড়ি তখন একবার ডানের বাতাসে বামে যায়, বামের বাতাসে ডানে যায়, ঘুড়ি সামনে যায়, পেছনে যায়, ডানে যায়, বামে যায়। ঘুড়ি মনে করে পুরো আকাশ আমার, সব আমার, সব কিছু আমার, আমি সবার উপরে। ঘুড়ি মনে করে পুরা রাজত্বটা আমার। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আবার মুয়াজ্জিন আযান দেয়, ওই বাচ্চাটা কিন্তু ওই সুতাটাকে টানতে টানতে আবার ঘুড়িটারে জমিনে নামায় ফেলে। তুমিও তো ঘুড়ির মতো হয়ে গেছো, দুনিয়ার সামান্য ক্ষমতা তোমারে পাগল করে দিয়েছে। তুমিও সেই ঘুড়ির মতো মনে করছো সব আমার, যা খুশি তাই করব। তুমি চিন্তা করবা ঘুড়িটাকে যেইভাবে নাটাইওয়ালা সুতা ধরে টান দিয়া জমিনে নামায় ফেলে, আমার আল্লাহ তাআলা তোমার সুতা ধরে যখন টান দিবে তোমারও মাটির মধ্যে নেমে আসা লাগবে। এর চাইতে ভালো করে আর কিভাবে বোঝানো যায়? কোরআন এবং হাদিসের প্রত্যেকটা কথা দলিল দিয়ে বললাম, এরপরেও যদি এই কথাগুলা কারো গায়ে লাগে তাহলে বুঝতে হবে সে মুমিন না মুনাফিক। তো মুনাফিক যদি হয় তাইলে গায়ে লাগবে, আর ইমানদার যদি হয়, ভুল পথেও যদি থাকে, অন্তত এই কথাগুলা শোনার পরে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার ভাইরা, সর্বশেষ কথা হচ্ছে, আমরা কারো বিরুদ্ধে বলি না, কোন সরকারের বিরুদ্ধে আমাদের কথা না, কোন দলের বিরুদ্ধে কথা না, কারণ আমরা কোন দলকে ক্ষমতা থেকে নামায় অন্য কোন দলকে ক্ষমতায় বসায় দিতে চাই না। আমাদের কথা হচ্ছে জুলুম যারা করে তাদের বিরুদ্ধে। জুলুম যদি আমার বাপেও করে তাইলে আমার দায়িত্ব আমার বাবার বিরুদ্ধেও কথা বলা। জুলুম যদি আমার আপন লোক করে, আমার দায়িত্ব তার বিরুদ্ধে কথা বলা। যদি সেটা না বলতে পারি, এই মসজিদের এই জায়গাটাকে ছেড়ে দিয়া পানের দোকানদারি করে খাওয়া ভালো, কারণ এই জায়গাটার বড় দাম। এই জায়গায় যাকে বসাবেন আপনাদের কাছে জবাব দেয়া না লাগলে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। আল্লাহ যখন বলবে, বান্দা তোকে জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, একটা জায়গাও দিয়েছি, এরপরেও তুই তোর জ্ঞানের দ্বারা মানুষকে বোঝায় দেস নাই, তাইলে এই মানুষগুলা যদি ভুল করে না জেনে, তাইলে তারা তো না জেনে করেছে, আর তুই যে সত্য গোপন করেছিস তোর শাস্তি তো হবে ডাবল। ঠিক না? এই জন্য প্রিয় ভাই আমার, পৃথিবীতে সর্বশেষ একটা হাদিস শোনেন। পৃথিবীতে দুইটা পাপ এমন আছে, অনেক পাপ আছে পৃথিবীতে, কিন্তু দুইটা পাপ এমন জঘন্য যে দুইটা পাপের বিচার আল্লাহ তাআলা আখিরাতের জন্য ঝুলিয়ে রাখে না, পেন্ডিং রাখে না, বরং দুনিয়াতেই এক ভাগ করে দেয়। জোরে কোন তো কয়টা পাপ? কয়টা পাপ? বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগী ওয়াল উকুক। পৃথিবীর দুইটা পাপ এমন ভয়ঙ্কর যেই দুইটা পাপের আখিরাতে তোমার হবে, অন্তত দুনিয়াতেও হবে। এক নাম্বার হচ্ছে আল বাগী, জুলুম। এক নাম্বার সিরিয়ালে রাসূল বললেন জুলুম। এমন পাপ দুনিয়াতে আপনি ক্ষমতা বলে, হয়তো আপনি একটা ক্ষমতাবান, এই এলাকার সবচেয়ে বড় ক্ষমতাবান আপনি রাস্তায় একজন নিরপরাধ লোককে ধরে পিটালেন, আপনি টিয়ার শেল মেরে মুসল্লিদের নামাজে বিঘ্ন সৃষ্টি করলেন, আপনি রাবার বুলেট ছুড়ে নিরপরাধ মানুষকে মেরে ফেললেন,
আপনি গুলি করে মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন, আপনি ভুলে যাবেন না আপনি যদি একটা গুলি করতে পারেন, আপনার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ আপনার দলের লোক দিয়ে আপনার বুকে 100 গুলি করাইতে পারে। দুনিয়ার বড় বড় ক্ষমতাবান না তাদের কাছের মানুষের কাছে মারা গেল, লাভ কি? লাভ কি? আমার আল্লাহ তাআলা যদি শুধুমাত্র একবার রেগে যায়, খেলাটা ঘুরে দেয়, বাহিরের মানুষের দরকার নাই। আজকে তোমারে পাহারা দিচ্ছে যারা, কালকে তোমারে মেরে ফেলবে তারা। দুনিয়াতে আল্লাহর নিরাপত্তার চাইতে বড় নিরাপত্তা কারো নাই। আল্লাহর নিরাপত্তার চাইতে মজবুত নিরাপত্তা কারো নাই। আমাদেরকে বলে হুজুর এটা বলবেন না, এটা করবেন না, আল্লাহর ওয়াস্তে এটা বলবেন না, নিরাপত্তা নাই, এই নাই সেই নাই, পরিস্থিতি ভালো না, এই ভালো না সেই ভালো না। আরে মুসলমান, পরিস্থিতি যদি সারা জীবন ভালোই থাকতো কোরআনে কারীম নাজিল হওয়ার তো দরকারই ছিল না। খারাপ পরিস্থিতির সমাধানের জন্যই তো আল্লাহ কোরআন দিয়েছে। এজন্য আজকের জুমার সর্বশেষ পয়েন্ট, সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, কোটাধারী আর কোটা ছাড়া যারাই আছেন সবার জন্য সমাধান একটাই। সমাধানটা দেব? কি বলেন? সমাধান দিব? ভালো করে বোঝেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোটাধারী আর কোটা বিরোধী, সমাধান যদি পেতে চান, এই কোটার প্রশ্নের সমাধান যদি পেতে চান, কোরআনে কারীমের কাছে আপনাদেরকে ফিরে আসতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমাদের মাঝে কোনো বিষয় নিয়ে বিভেদ সৃষ্টি হবে, মতানৈক্য সৃষ্টি হবে, তখন তোমরা নিজেরা নিজেরা পাকনামি আর মাতবরি না করে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ওই বিষয়টাকে ফিরিয়ে দাও। দেওয়ার পরে দেখো ওই বিষয়ে কোরআন এবং হাদিসের সমাধান কি। আমি মনে করি বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে কোরআন এবং হাদিস হতে পারে এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। যে সমস্যায় গোটা দেশ জর্জরিত। আজ আমি সাভারে যখন ঢুকলাম, ঢোকার পরে মনে হলো যেন আমি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে আসছি। আমি খুব কষ্ট পেয়েছি, গতকাল কেঁদেছি। নিরপরাধ মানুষ। যদি আপনারা চান এই পরিস্থিতি শান্ত হয়ে যাক, সব সমস্যার সমাধান হয়ে যাক, তাহলে সকল সমস্যার সমাধান কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? ফিরে আসেন। সরকারি দল, বিরোধী দল, ছাত্র, শিক্ষক, দেশের সর্বোচ্চ পর্যায়ের আলেমদের কাছে যান। যে আলেমদের কাছে কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান আছে তাদের কাছে যান, কোরআন এবং হাদিস থেকে সমাধান নেন। অন্যথায় লাশের পরে লাশ পড়বে, সমাধান খুঁজে পাবেন না। কোরআনের কাছে আসেন, হাদিসের কাছে আসেন। এই বিষয়ে ইসলাম কি বলে, রাসূলুল্লাহ কি বলেছে, সাহাবায়ে কেরাম কি বলেছে, আল্লাহ তাআলা কি বলেছে, মানুষ চাকরি বাকরি কি কোটার ভিত্তিতে পাবে নাকি নিজের যোগ্যতায় পাবে, সাহাবায়ে কেরাম কি বলে, রাসূলুল্লাহ কি বলে। রাসূলুল্লাহ 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সাহাবায়ে কেরাম 30 বছর টানা পুরা দুনিয়ার অর্ধেকটা শাসন করেছেন। তো সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ 40 বছরের এই রাষ্ট্রীয় জীবন থেকে অবশ্যই আপনি আপনার রাজনৈতিক প্রতিটা বিষয়ের সমাধানই পাবেন। এখানে আসেন, কোরআন হাদিসের কাছে আসেন, সমাধান পেয়ে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, এমনিতেই আমাদের দেশের অবস্থা নাজুক, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফোরায়, এমনিতেই আমরা বড় কষ্টে আছি। আল্লাহ এই অবস্থার মধ্য দিয়ে মেহেরবানি করে যে সমস্যা সৃষ্টি হয়েছে, এই সমস্যার সমাধানের যে পথ, এটা যেন আল্লাহ তাআলা আমাদের দেশের দায়িত্বশীলকে বোঝার তৌফিক দান করে। এবং যারা এই আন্দোলনের মধ্য থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, ঈমানের ভিত্তিতে যেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। আরে ভাই, আমার কাছে তো আমার সাধারণ ভাইয়ের রক্তটাও যেমন, ছাত্রলীগের রক্তটাও তেমন, ছাত্র দলের রক্তটাও তেমন। তারা তো আমার ভাই, সবার গায়ের রক্তই তো লাল। আমি তো চাইবো না কারো একটা ফোঁটা রক্ত জমিনে পড়ুক। এই জন্য সমাধান যদি পেতে চান তাইলে আসতে হবে কোরআনের কাছে। কিসের কাছে? জোরে বলেন। নাকি আপনাদের কাছে কোরআন এবং হাদিসের চাইতেও শ্রেষ্ঠ অন্য কোনো ফর্মুলা আছে? আছে অন্য কোনো ফর্মুলা? না। এজন্যই আমরা বলবো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সহজ কথাগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।